তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এবার লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে, যার অপেক্ষায় তুলা রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন। সেই অপেক্ষার কিন্তু এবার অবসান হবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। তাই সবার প্রথমেই তুলা রাশির মানুষদেরকে একটা কথাই বলতে চাই, এতদিন তো দীর্ঘ 2020 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত একটা অন্ধকারময় সময়, একটা দুঃখের সময় কাটিয়ে এলেন। তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনগুলিতে আপনাকে আর আফসোস করতে না হয়, আগামী দিনগুলিতে আর যেন অন্ধকারময় দিনগুলির দিকে পিছন ফিরে তাকাতে না হয়। নিজের চরিত্রকে এখন থেকে এমনভাবে তৈরি করুন। কারণ আজ থেকে 15ই অক্টোবরের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহদের এমন কিছু পরিবর্তন যা কিন্তু আপনাদের জীবনের উপর প্রভাব ফেলবে। বিশেষ করে বুধের বক্রির প্রভাব, কিংবা শুক্রের রাশি পরিবর্তন, কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের প্রতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তন এবং প্রভাব, যা কিন্তু তুলা রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের যে অবস্থান, আপনাদের ভাগ্যপতি বৃহস্পতির যে অবস্থান, তা কিন্তু তুলা রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণ ভাবে থাকতে চলেছে। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান। এরপর আপনাদের 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আবার পঞ্চম ঘরে চলে যাবে। সূর্যের অবস্থান আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে, পরবর্তীকালে সূর্য আবার সপ্তম ঘরে প্রবেশ করবে। বুধের অবস্থান আপনার রাশি থেকে পঞ্চম ঘরে, এবং অক্টোবর মাসের মাঝামাঝি সময়কালে অর্থাৎ 15ই অক্টোবরের পূর্বেই কিন্তু সে আবার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, এবং শুক্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে গোচর করবে, যেটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই যে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন, যা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যটা এবার ফিরতে চলেছে। এতদিনকার যাবৎ টাকা পয়সার অভাবগুলোকে, যে অভাব অনটনের মধ্যে পড়েছিলেন, সেই অভাবগুলোকে এবার থেকে দূর করতে পারবেন। 15ই অক্টোবরের মধ্যে এমনই কিছু সুখকর ঘটনা আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে, যার কারণে আপনি এবার ভাগ্যের সহায়তা পাবেন। কেননা এতদিন ধরে আপনাদের ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে ভাগ্যের সহায়তা তুলা রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। একে পারিপার্শ্বিক দিক থেকে নানা সমস্যা, সমাজের পরিবারের নানা সমস্যা, সেইগুলি তো ছিলই, কিন্তু যখনই আপনি কোনো জায়গায় সাকসেস পেতে চাইছেন, কোনো জায়গায় চেষ্টা চরিত্র করছেন, সেই জায়গা থেকে ভাগ্যের দিক থেকে কিন্তু আপনি ভীষণ অসহায় হয়ে পড়েছিলেন। সেই জায়গাগুলিতে কিন্তু একের পর সহায়তা ফিরে পেতে চলেছেন। তাই এখন থেকে, আজ থেকে 15ই অক্টোবর সময়কালের মধ্যে কোন কোন জায়গায় আপনাদের কি কি ডিসিশন নিতে পারলে আপনারা এরপর শুভ খবরগুলি প্রাপ্ত করতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথা লিখবেন। আপনাদের জীবনে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে শনিদেব এবং বজরংবলীর আশীর্বাদে আপনারা কিন্তু সমস্ত দিক থেকে শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন। চলে আসি মূল আলোচনায়। তাই প্রথমেই তুলা রাশির মানুষদের ক্ষেত্রে তাদের যে কোনো রিলেশন বা সম্পর্ক জায়গাটা নিয়ে আলোচনা করব। দেখুন, 2020 সাল থেকে 2023-2024 সাল পর্যন্ত তুলা রাশির মানুষরা যদি কোনো জায়গায় সব থেকে আঘাত পেয়ে থাকে, সব থেকে অপমানিত হয়ে থাকেন, সেটা হলো এই রিলেশনের জায়গায়। পেয়েছেন সব থেকে বেশি আঘাত, পেয়েছেন বিশ্বাসঘাতকতা, পেয়েছেন প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু কিন্তু তুলা রাশি, লিব্রা রাশির মানুষদেরকে সহ্য করতে হয়েছে। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগের মাধ্যম পর্যন্ত রাখেনি, কিংবা তারা অন্য সম্পর্কে মেতে গেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, কিংবা যে কোনো জায়গায়, অফিসে, সমাজে যাই দোষ ভার হোক, আপনার ওপর যেন সমস্ত দোষ, সমস্ত দায়ভার, সমস্ত অপবাদ, বদনাম, আপনি যেন সমস্ত দিক থেকে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন। মিথ্যা বদনাম পেয়ে সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে তুলা রাশির মানুষেরা। এই সময় তুলা রাশির মানুষরা কিন্তু পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। তাই এই সময়কাল থেকেই তুলা রাশির মানুষরা বুঝে গিয়েছে, 2020 সাল থেকে 2024 সালের মধ্যে তুলা রাশির মানুষরা বুঝে গিয়েছে সমাজে তার কে প্রকৃত আপন, কে তার পর। অন্যদিকে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বাবা মা, কিংবা আবার কারো কারো ক্ষেত্রে সন্তান, তাদের সাথেও আপনি সম্পর্কের জায়গাটায় যতটা দায়বদ্ধতা আশা করছেন, ততটা দায়বদ্ধতা পাচ্ছেন না, ততটা সম্মান পাচ্ছেন না। নানা দিক থেকে একটা বিচ্ছেদের সুর কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা ভীষণভাবে দেখাচ্ছিল। সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে তুলা রাশির মানুষরা কিন্তু বড়ই অসহায় হয়ে উঠেছে।
চলছে বর্তমানে সম্পর্কের জায়গাটা, এবং সমস্ত কিছু তারা ভগবানের হাতে ছেড়ে দিয়েছে এবং মনে মনে বিশ্বাস করে নিয়েছে ভগবান আছেন, তিনিই মালিক, তিনিই কিন্তু পথ দেখাবেন। এই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ কেঁদেছেন এবং সম্পর্কের জায়গাটায় ভীষণ অসহায় বোধ করতে চলেছেন। তবে এবার কিন্তু আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপবাদ, লাঞ্ছনা, বদনাম যে সহ্য করে এসেছেন, সেই সমস্ত দিক থেকে তুলা রাশির মানুষদের কিন্তু এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কেন আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত শুভভাবে শুভ জায়গায় আসতে চলেছে। আপনার এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হয়ে যান। তাই তুলা রাশির মানুষদেরকে আবারও বলতে চাই, এখন থেকে এরপর নিজের চরিত্রটাকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আপনাকে আর আফসোস করতে না হয়। সেই সময়ের অপেক্ষায়, যেই সময়ের অপেক্ষায় তুলা রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বলেছিলেন, সেই সম্পর্কের জায়গায় সেই শুভ সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর আগত হতে চলেছে। আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই আপনারা সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। এতদিন ধরে আপনারা যে কোনো রকম একটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই রকম পরিস্থিতি কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে মিটে যাবে। ভীষণ সুখবর, শুভ খবর আপনার জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের আশীর্বাদে। পরবর্তীতে দেখতে পাওয়া যাবে আপনি যদি তুলা রাশির মানুষ হন, দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি কিন্তু এরপর খুঁজে পাবেন। যে কোনো কর্মের জায়গায়, যে কোনো কাজবাজের জায়গায় আপনি যে একটা সঠিকভাবে রাস্তা খোঁজার চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না, সেই জায়গায় আপনি এবার সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর এই সময়কালের মধ্যেই আগামী 15ই অক্টোবর সময়ের মধ্যে কিন্তু আপনার বড়সড় পরিবর্তন হবে। যে কোনো কাজকর্মে আপনি অগ্রগতি করতে পারবেন। যেই সমস্ত জায়গায় আপনার বাধাগুলো ছিল, সেই বাধাগুলিকে এবার থেকে দূর করতে পারবেন। পাশাপাশি এবার থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধা থাকবে। আপনি বা আপনার সন্তানরা হোক, যদি কোনো পড়াশোনার জায়গায়, যদি কোনো খেলাধুলার জায়গায়, যদি কোনো সঙ্গীত চর্চা বিভিন্ন জায়গায় যুক্ত থাকেন, সেই জায়গায় নিজের আধিপত্যটাকে বিস্তার করতে পারবেন, নিজের পারফরমেন্সগুলোকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। আর এই সময়কালের মধ্যে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পাশাপাশি পুরনো ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি থাকলে সেগুলি এবার থেকে দূর করতে পারবেন। যারা পার্টনারশিপে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি দূর হবে। আপনাদের চিন্তাগুলি দূর হলেই শুভ সময় আপনাদের এরপর আসতে চলেছে। যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন, যে কোনো দিক থেকে প্রচুর প্রচুর পরিবর্তনের যোগ থাকতে চলেছে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে। তুলা রাশির মানুষদের জীবনটা কিন্তু এরপর নরক থেকে স্বর্গে হতে চলেছে। এতদিন কাল যাবৎ আপনারা কিন্তু একটা দুঃখীর মতো, নরক যন্ত্রণার মতো জীবন কাটাচ্ছেন, সেই দিকটা থেকে স্বর্গ সুখ পেতে চলেছেন তুলা রাশির মানুষরা। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায়, অফিসে, সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি কিন্তু আপনার মনের মতো এতদিন সফলতা প্রাপ্তি করতে চাইছিলেন, পারছিলেন না। আপনার যেমন কোয়ালিটি রয়েছে সেই তুলনায় আপনি কাজগুলো প্রাপ্ত করতে পারছিলেন না, চাকরিটা প্রাপ্ত করতে পারছিলেন না বা পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু এবার পরিবর্তন আসছে। তবে এবার থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যে কাজগুলো আপনার ঝামেলার ঝঞ্ঝাটের মধ্যে ছিল, এবার কিন্তু গ্রহগতির যে অবস্থান, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তনশীল ফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে। সুখবর, শুভ খবর আপনার জন্য আসতে চলেছে এবং অনেকগুলি অনুকূল চেঞ্জেস, অনেকগুলি অনুকূল পরিবর্তন তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী দিনগুলিতে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে আপনার রাশির সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধের অবস্থান এবং তাদের গোচর বা নক্ষত্র পরিবর্তনের কারণে আপনি যদি বেকার, বেরোজগার হয়ে থাকলে কাজ বাজের সুযোগগুলি এবার পাবেন। যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে এতদিন সঠিকভাবে বসাতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে যারা চাকরি বাকরির জন্য চেষ্টা চরিত্র করেছিলেন, দীর্ঘদিন ধরে নানা রকম চেষ্টা করেও আপনি কিন্তু চাকরিগুলি প্রাপ্ত করতেই পারছিলেন না, সেই জায়গাটা থেকে কিন্তু এবার একটা শুভ ফল আসতে চলেছে। দীর্ঘদিনকাল দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনার রাশিচক্রে আপনাদের ভাগ্যের জায়গায় কেতু বসে থাকার কারণে যে কোনো দিক থেকে যতই আপনি চেষ্টা করছেন, ততই কিন্তু আপনি কোনো না কোনো দিক থেকে বাধা পেয়ে যাচ্ছেন। সেই সমস্ত দিক থেকে আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন, কাজের জায়গায় মানসিক প্রেসার নিয়েছিলেন, তারা কিন্তু মানসিক প্রেসারগুলি এবার দূর করতে পারবেন। মানসিক ভাবের তিক্ততাগুলি আপনাদের দূর হবে। মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন। কেন অনুকূল পরিবর্তন আপনাদের যে আসতে চলছে, সেই পরিবর্তনটা লক্ষ্য করবেন। সেই পরিবর্তনটার কারণেই কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটা আনন্দিত বোধ করবেন এবং আপনাদের মুখে কাজের জায়গায় একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে। মনের দিক থেকে আপনি কিন্তু অনেকটা শান্তি ফিরে পাবেন।
এরপর আসা যাক দীর্ঘদিন ধরে যাদের টাকা পয়সাগুলি বাজারে আটকে ছিল, সেই আটকে থাকা টাকাগুলির দিক থেকে আপনি গতি ফিরে পাবেন। অন্যদিকে চারিদিকে সমাজে, পরিবারে, ভালোবাসার মানুষজনের কাছে কিংবা যে কোনো অফিসে যে কোনো জায়গা থেকে আপনি মান সম্মান, খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন কিংবা কোনো জায়গায় কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অফিসের যে কোনো জায়গা থেকে আপনার কিন্তু এবার মান সম্মান ভীষণভাবে প্রাপ্ত করতে পারবেন। কেন এই সময় আপনার রাশি সাপেক্ষে শুক্রদেবের যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে না, এবং আপনাদের ভাগ্যপতি বৃহস্পতির যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু আপনারা যে কোনো দিক থেকে মান সম্মান কিন্তু ভীষণ অর্জন করতে পারবেন, ভীষণ সম্মান প্রাপ্ত করতে পারবেন। সেটা আপনার কোনো সাকসেসের কারণে হোক, কোনো ভালো কাজ করার কারণে হোক, কিংবা যে কোনো দিক থেকে আপনি কিন্তু এই সময় মান সম্মান, ভীষণ সম্মানের পাত্রপাত্রী হয়ে উঠতে পারেন। সে আপনি তুলা রাশির জাতক হন বা জাতিকা হন, যেই হন না কেন। এবং যে কোনো কাজে আপনি এবার সহজেই করেও ফেলতে পারবেন, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার জন্য চেষ্টা চরিত্র করছিলেন, পরিকল্পনা করছেন, হয়তো চাকরির সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে কিংবা ব্যবসার সূত্রে আপনি হয়তো বিদেশ যেতে চাইছিলেন বা চান, কিন্তু কোনো না কোনো দিক থেকে কিছু কেমন সমস্যা এসে হাজির হচ্ছিল, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের সমস্যাগুলি মিটে যাবে এবং সুযোগ সুবিধাগুলি তৈরি করতে পারবেন এবং যাবার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু এই সময় মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন, নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনার সঠিক জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন এবং আপনার ব্যবসাটাকে দীর্ঘদিন ধরে আপনি বাড়াতে চাইছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা অনেকটা শুভ ফল পেতে চলেছেন। ব্যবসাগত দিক থেকে আপনার পথটা কিন্তু অনেকটা সুদূর প্রসারী হতে চলেছে। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু এরপর মিটে যাবে। আপনি যদি কোনো ধরনের উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষা কিংবা কোনো বৈজ্ঞানিক হন কিংবা যে কোনো উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক শিক্ষার সাথে যুক্ত থাকেন, তাহলে এরপর সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের জিনিস আবিষ্কার করতে পারবেন, যে কোনো জায়গা থেকে অ্যাচিভ করতে পারবেন, যে কোনো ধরনের জিনিস আপনি প্রাপ্ত করতে চলেছেন। আগামী দিনগুলিতে নিজের মনের মধ্যে নতুন কিছু নিয়ে আসতে পারবেন, নতুন কিছু করার চিন্তা ভাবনা আসবে। এই সময় আপনার মনের মধ্যে কিন্তু ভীষণভাবে সাকসেস পাওয়ার জন্য যে এবিলিটি দরকার, সাকসেস পাওয়ার জন্য যে মোটিভেট দরকার, সেই জিনিসটা কিন্তু ভরপুর মাত্রায় লক্ষ্য করা যাবে এবং যার মাধ্যমে আপনি কিন্তু সফলতা অ্যাচিভ অর্জন করে ফেলতে পারবেন আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই। কারণ গ্রহের যে অবস্থান বা পরিবর্তন এবং তাদের যে প্রভাব, সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে, যার দ্বারা আপনার জীবন কিন্তু এরপর প্রভাবিত হতে চলেছে। আর আপনি যে কোনো যদি শেয়ার মার্কেট, লটারি, মিউচুয়াল ফান্ড, অনলাইন কোনো বিজনেসের জায়গায় বিনিয়োগ করেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এরপর থেকে লাভ দেখতে পারবেন। পাশাপাশি আর্থিকভাবে আপনারা যে বিচলিত হয়ে যাচ্ছিলেন, সেই দিকটা থেকে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলতে পারবেন। যারা দীর্ঘদিন লটারি, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেছেন কিন্তু মাঝে মধ্যেই অতিরিক্ত পরিমাণে লস খেয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে একটা রিকভারি আপনারা এরপর দেখতে পাওয়া যাবে। কেননা আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু এবার তুলা রাশির সাপেক্ষে অনেকটা স্ট্রং পজিশনে আসতে চলেছে, যার কারণে ভাগ্যের জায়গার যে একটা পরিবর্তনশীল ফল আপনারা এতদিন পাচ্ছিলেন না, সেই জায়গাটা থেকে কেতু বসে থাকার কারণে ভাগ্যের দিক থেকে যে সমস্যা ছিল, সেই জায়গাটা কিন্তু মিটে যাবে এবং অনেকটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে এবং যে কোনো দিক থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা এরপর প্রাপ্ত করতে পারবেন। দীর্ঘদিন ধরে হয়তো কোনো জায়গায় আপনার অর্থকড়ি আটকে রয়েছিল, কাউকে টাকা দিয়েছিলেন, সেই জায়গা থেকে আর প্রাপ্ত করতে পারছিলেন না এবং যেই কারণে দিয়েছিলেন সেই কাজটাও হাসিল করতে পারছিলেন না, সেই দিকের অর্থকড়িগুলো আপনি ফেরত পাবেন এবং কাজের জায়গার সফলতা পাবেন। যারা অতীতে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছিলেন, তারা সেই জায়গাটা থেকে মোটা অঙ্কের অর্থকড়ি রিটার্ন আপনারা কিন্তু এরপর পাবেন, যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন, যেটার মাধ্যমে আপনার ভাগ্যটা কিন্তু এরপর ফিরবে। আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন, শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসার নিয়েছিলেন, সেই সমস্ত মানসিক প্রেসারগুলো এবার থেকে দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়ছিলেন, কোনো রকমভাবে আপনার স্বাস্থ্যের কোনো পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে, বুধের প্রভাবে এবার থেকে কিন্তু শারীরিক দিক থেকে অনেক অনুকূল পরিবর্তন থাকতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, আপনি হোক, আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক, প্রায় 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেক তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে শরীর স্বাস্থ্যগত বিষয়ের জন্য আপনারা ভীষণ ডাউন হয়ে পড়ছিলেন,
অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিল কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়েছেন, ওষুধ খাচ্ছেন, চিকিৎসকের পরামর্শে রোগটা প্রায় কমিয়ে গেছে, কিন্তু কোনো না কোনো জায়গায় 10%, 15% কিংবা কারো ক্ষেত্রে 20-25% পর্যন্ত কিছু কেমন ক্ষেত্রে এখনও রয়ে যাচ্ছে, বা পুরাতন ব্যথা বেদনাগুলি আবার নতুন করে জেগে উঠছে। সেই জায়গাটা থেকে আপনাদের জন্য ভীষণ দুশ্চিন্তার সৃষ্টি করেছিল। সেই জায়গাটা থেকে আপনি কিন্তু অনেকটা রিকভারি করতে পারবেন এবং অনেকটা অনুকূল ফল এবং পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালের মধ্যে আপনি সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন। কারণ কি না, আপনার রাশি থেকে গ্রহগতির যে জায়গায় অবস্থান তা কিন্তু শারীরিকভাবে অত্যন্ত পরিবর্তন আনতে চলেছে। এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন, ছোটোখাটো সমস্যা থেকে যত দূরে থাকবেন, শরীরের উপর একটু খেয়াল রাখুন, একটু যত্ন নিন, দেখবেন এরপর শারীরিকভাবে কিন্তু অনেকগুলি অনুকূল পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন ধরে নিজেদের বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে কিংবা আপনাদের সন্তানদের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তায় ছিলেন, সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু শুভ পরিবর্তনশীল ফল আসতে চলছে। কেন, তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য ঘরে বৃহস্পতির পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য ঘরে কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে মুক্তি ঘটছে এবং সেই জায়গাটাতে কিন্তু আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু একটা অনুকূল পরিবর্তনশীল ফল থাকতে চলেছে। অন্যদিকে কর্মপতি হিসাবে শনিদেবও কিন্তু আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গাটার একটা ডেভেলপ দিতে চলেছে এরপর থেকে তুলা রাশির মানুষদিকে। আর এই সময় যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতা বা কোনো পুলিশি হয়রানির সাথে যুক্ত ছিলেন, তারা সেই জায়গা থেকে সঠিকভাবে ভাবনা চিন্তা চর্চা করে কিন্তু এবার এগিয়ে যেতে পারবেন এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে গ্রহগতির যে অবস্থান বর্তমানে আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে, মামলা মোকদ্দমার জায়গাটা থেকে দীর্ঘদিন পর আপনার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। অন্যদিকে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে এবার পরিবর্তন আসতে চলেছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলিকে এবার সমাধান করার চেষ্টা করুন, দেখবেন বিবাহিত জীবনে কিন্তু আপনারা একের পর এক সমাধান করতে পারবেন। আপনার জীবনসঙ্গীর সাপোর্ট, সহযোগিতা সব কিছু কিন্তু আপনার এরপর ফিরে পাবেন। এতদিনকাল যাবৎকাল আপনাদের সম্পর্কের জায়গায় যে নানা রকম ভাঙন সৃষ্টি হয়েছিল, নানা রকম মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটাতে কিন্তু আপনাদের অনেকটা ডেভেলপ হবে। কেন, আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সেই শুভ ফলগুলি এরপর দেবে। পাশাপাশি আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু এরপর ধীরে ধীরে মিটে যাবে এবং আপনার জীবনসঙ্গীর কাছ থেকে আপনি সাপোর্ট, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, নতুন করে অ্যাটাচমেন্ট উভয়ের মধ্যে সব কিছুই কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাটি, অশান্তি এই ধরনের বিষয়গুলি যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন, কেননা আপনারা মিটিয়ে নিতেও পারবেন। কেননা গ্রহগতির অবস্থান তুলা রাশির সাপেক্ষে বর্তমান সময়কাল থেকে 15ই অক্টোবর পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে যে জায়গায় থাকতে চলেছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল পাবে। তাই এই সময় যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন সম্পর্কের জায়গাটা নিয়ে, ততই কিন্তু পজিটিভ ফল পাবেন। তবে এই সময় কোনো নেগেটিভ চিন্তা চরিত্রের মানুষজন থেকে আপনাকে দূরে থাকতে হবে। যারা আপনাকে ভীষণভাবে ডিমোটিভেট করে দেয়, যে কোনো জায়গায় আপনাকে কুমতলব দেয়, সেই সমস্ত মানুষজনের সাথে যত মেলামেশা বন্ধ করবেন ততই কিন্তু আপনার ভালো হবে। এবং পরের কথা শুনে, লোকের কথা শুনে চলা আপনারা বন্ধ করুন, নাহলে সম্পর্কের জায়গাটা কিন্তু আপনাদের ভীষণ সমস্যার সৃষ্টি করছে। এই পরের কথা শুনে আপনি চলতে যাওয়ার কারণেই তুলা রাশির মানুষরা কিন্তু সম্পর্কের জায়গায় অকারণে সম্পর্কের ক্ষেত্রে কিছু খুঁটিনাটি সমস্যার মধ্যে পড়ে যান। তাই এই জায়গাটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আর এই সময়কাল থেকেই প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ থাকবে, প্রেমের জায়গার পরিবর্তন থাকবে, কারণ প্রেম সম্পর্কে আপনি মধুরতা ফিরে পাবেন, প্রেম সঙ্গীর সাপোর্ট পাবেন। এই সময় আপনার প্রেম সঙ্গী কিংবা আপনাদের জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া ভীষণ শুভ যোগাযোগ লক্ষ্য করা যাবে। পাশাপাশি প্রেম থেকে যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু বাড়ির মানুষজনদিকে জানাতেই পারছিলেন না, সেই জায়গাটা 15ই অক্টোবর পর্যন্ত আপনাদের পক্ষে কিন্তু শুভভাবে থাকতে চলেছে। এরপর আপনি কিন্তু বাড়ির মানুষজনদিকে প্রেমের কথা জানাতে পারেন। সেই দিক থেকে আপনার জন্য অনেক অনুকূল পরিবর্তনশীল ফলাফল লক্ষ্য করতে পারবেন আপনি তুলা রাশির মানুষ হন। পাশাপাশি যারা সিঙ্গেল রয়েছেন, নতুন করে প্রেম করতে চাইছেন, প্রেমের কথা আপনাদের জীবনসঙ্গীকে জানাবেন ভাবছিলেন, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাদের জন্য শুভ সময় থাকতে চলেছে। আলটিমেটভাবে দেখতে গেলে এই সময় তুলা রাশির মানুষের ক্ষেত্রে বিবাহের জায়গাটাতেও শুভ পরিবর্তন থাকছে, বিবাহের ক্ষেত্রে অনুকূল চিন্তাভাবনা থাকতে চলেছে। এই সময় আপনার বিবাহের জায়গাটায় কিন্তু আপনার পরিবারের মানুষজনদের সাথে, আপনার বন্ধুবান্ধব, আত্মীয়, কুটুম্বদের সাথে বিবাহের ক্ষেত্রে আপনার কিছু যোগাযোগের মাধ্যম তৈরি হবে, যার মাধ্যমে আপনার বিবাহ জায়গাটা একটা ফাইনালাইজেশন হওয়া, বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা যোগাযোগ দেখতে পাওয়া যাবে আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই। এছাড়া যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তির মধ্যে ছিলেন, কেরিয়ারের জায়গায় বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এরপর বেরিয়ে আসতে পারবেন। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে 15ই অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি অনুকূল পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন। কোনো টেকনিক্যাল, কোনো মেকানিক্যাল, কোনো আইটিআই সেক্টর, কোনো নার্সিং, পুলিশ ফোর্সে পড়াশোনা করছেন, চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আগামী সময়কালটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে।
এই সময়কালের মধ্যে সংসারে, সমাজে, কর্মস্থলে, পড়াশোনার জায়গায় কিংবা যে কোনো রিলেশনের ক্ষেত্রে আপনার যত দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু শুভ ফল প্রাপ্তি হতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী সময়কালটা তুলা রাশির মানুষদের এবার খুব ভালো কাটুক এবং এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনগুলিতে আপনাকে আর আফসোস করতে না হয়, আগামী দিনগুলিতে আপনাকে যেন কেউ আর ঠাট্টা হাসি তামাশা করতে না পারে। সেই দিকটা থেকে নিজের চরিত্রকে এখন থেকে সেই রকমভাবেই তৈরি করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী জয় কথাটি লিখবেন।